বন্ধুরা, শীতের সন্ধ্যা চায়ের সাথে যদি কোনো মুচমুচে স্ন্যাক্সের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নয়, পুরো শীতের সন্ধ্যা একদম জমে যাবে। সেরকমই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফির হাজির হয়েছে আপনাদের কাছে মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাঁচা আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলিকে একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আলুটিকে একটি গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে গ্রেট করে নিতে হবে। তাড়াহুড়ো করা কোনো প্রয়োজন নেই, তাহলে হাতে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, সবকটা আলু খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দুবার তিনবার জল চেঞ্জ করে আলুটিকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন খুব সুন্দর ধোয়া হয়ে গেছে। এবার আলু থেকে জল নিগড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে জল নিগড়ে নিতে হবে। বন্ধুরা, ঘরে থাকা আলু ও ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন এই স্ন্যাক্সের রেসিপিটি। দেখবেন ছোট থেকে বড় সকলের খুবই ভালো লাগবে এবং আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর জন্য। দেখুন বন্ধুরা, কতটা আলুটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেই পরিমাণ ঝাল খাবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুন কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দেব 2 চা চামচ ময়দা, আর দিয়ে দেব এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সবার শেষে আমি দিয়ে দেব এখানে 1 পিস কাঁচা ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে বন্ধুরা, সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটি মিশ্রণ ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। ঠিক এরকমই একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার আমি এটি কিছুক্ষণে রেস্টে রেখে দেব। এইদিকে আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার অল্প অল্প করে নিয়ে পকোড়াগুলিকে তেলেতে ছেড়ে দেব। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি লাল করে ভেজে নেব, কারণ হাই ফ্লেমে রাখলে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। একই প্রসেসে আমি বাকিগুলোকে ওই তেলেতেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।